সাথে রাখতে হবে তো স্যার? না না আপনার গাড়ির পেপারস আছে? না গাড়ির বৈধ কাগজ, না ড্রাইভিং লাইসেন্স? জি না তিনজন উঠছেন? না না তিনজন চলা যাবে? তিনজন এটা আমি বলতে পারবো না। হেলমেট কোথায় আপনার? হেলমেট বাসায়। হেলমেট বাসায় থাকবে কেন? এটা হেলমেট কাছে নিয়ে রাখতে আসি। হবে না? সমস্যা কি? আপনার নিজস্ব নিরাপত্তার জন্য হেলমেট মাথায় রাখতে হবে না? সেটা ঠিক আছে, তাই এতদিন তো লাগেনি আমার। এতদিন লাগেনি বা না লাগার তো বিষয় না, আপনার হেলমেট তো পড়তে হবে। না এটা তো আমার লাগে না, তাহলে আচ্ছা সাইডে একটু নামেন স্যার, একটু নেমে আপনার পেপারসটা কেন একটু দেখেন। নামবো কেন? নামেন স্যার, একটু নেমে আসেন, আপনার পেপারসটা দেখি, আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখি স্যার। বাসা কোথায় স্যার আপনার? এই পাশে বাসা, এই জায়গাতে গাড়ি চালাতে হবে গাড়ি এখান থেকে ধরলে হবে না, না? কাগজ সাথে রাখতে হবে তো। আমার বাসা তো এখানে, তাই না? রাস্তায় চলতে গেলে গাড়ির সকল বৈধ কাগজ কাছে রাখতে হবে। বৈধ কাগজ, আপনার না, ড্রাইভিং কাগজ লাইসেন্স করে নিন। কাছে রাখতে হবে। সড়ক পরিবহন আইন 2018 আপনার জানতে হবে। আপনি একজন সচেতন নাগরিক, আপনার এটা জানতে হবে না যে আইনে কোনটা বলা আছে কোনটা বলা নাই। আপনি তিনজন উঠতে পারবেন আপনি কিনা? কি আমাকে চেনেন? না, আপনাকে তো আমি চিনি না স্যার, সরি। আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার জন্য সুবিধা হতো। এই নামো। কাগজ বের করতেছেন? না কাগজ না, আপনি কাগজ কেন বের করবো? আপনি কথা বলেন। কার সাথে কথা বলবো স্যার? আপনি আমার আব্বুর সাথে কথা বলেন। হ্যালো, হ্যাঁ আমার গাড়ি ধরেছে, এই জায়গায় একটু কথা বলো তো শিগগিরই। হ্যাঁ এই রাস্তাঘাটে তো বেরোনো কায়দা নেই। কথা কথা বলেন, হ্যাঁ কথা বলেন আব্বুর সাথে। আসসালামু আলাইকুম, আমি সার্জেন্ট মুরাদ বলছি ঝিনাইদহ জেলা থেকে। আপনি কে বলছেন প্লিজ? ওয়ালাইকুম সালাম, আমি পুলিশে আছি, খুলনাতে আছি আর কি। এই যে বাইক চালক, তিনি আপনার কি হন? বাইক চালকে আমার ছেলে হয়। যাক মাশাআল্লাহ, আপনার ছেলেটাকে আপনি বাইক কিনে দিয়েছেন, এত সুন্দর একটা বাইক। নিশ্চয়ই আপনি তাকে একটা হেলমেটও কিনে দিয়েছেন নাকি? হেলমেট ছাড়া শুধু বাইক কিনে দিয়েছেন? আচ্ছা, আপনার ছেলে সড়কে মোটরসাইকেল চালাচ্ছে, তার মাথায় কোনো হেলমেট নাই, তার গাড়িটাও দেখলাম রেজিস্ট্রেশনবিহীন, তার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স নাই এবং সে আনসেফ ড্রাইভ করছে, সে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা। এখন আপনার এখন অন্যায় করছে আপনি বলতেছেন। এখন আপনার আমার সন্তান যদি আইনকে শ্রদ্ধা না করে, যদি আইন মেনে চলতে বাধ্য না থাকে, তাহলে সাধারণ মানুষ তাদেরকে কিভাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল করে তুলবো? আপনাদের অবশ্যই এখন যে সমস্ত ঠিকঠাক করছে আপনাদের আইনের জন্য আপনাদের যেটা করা যাচ্ছে না, আইনের আমার কোনো ঠিক আছে। আমার ছেলে যখন ভুল করছে, আমি আমার সন্তান ভুল করবেন যে কোনো ভুলের পক্ষে আমরা কখনই বাংলাদেশে আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি একজন পুলিশ সদস্য, এভাবে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আইনের প্রতি শ্রদ্ধা রাখার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখলেন যে আমাদেরই এক পুলিশ সদস্যের ছেলে রেজিস্ট্রেশনবিহীন, হেলমেটবিহীন এবং তিনজন চড়ার অপরাধে আমরা তার মোটরসাইকেলটি আটক করলাম এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করলাম। আপনাদের কাছে আমাদের একটাই মেসেজ যে আইন সবার জন্য সমান, আইন প্রত্যেকের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। সে যেই হোক না কেন, আইন সমানভাবে প্রয়োগ করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।